প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি গতকাল একটি ভিডিও দিয়েছিলাম, অনেকের পানের বরাস তলিয়ে গেছে। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখুন, আমরা একটা কালভার্ট সিস্টেম করব। এখানে রাস্তা করা হয়েছিল, কিন্তু ছোট একটি কালভার্ট করা হয়েছে, সে জায়গা থেকে পানি সরে পারছে না। তার কারণে এই যে আমাদের যে চাচারা কাল রাত 11:30টার দিকে এখানে কেটে দেওয়া হয়েছিল। পানির স্রোতে রাস্তা এমনি অনেকটা ভেঙেও গেছিল, তারপরে এখানে কেটে দেওয়া হয়েছিল। কেটে দেওয়ার কারণে অনেক পান চাষিদের বরাজ থেকে প্রায় 1 বিঘাতের মতো পানি কেনে গেছে। এখন আমরা অনেকে মিলে টাকা আদায় করে আমরা একটা কালভার্টের মতো দিব। আপনাদের দেখায় আমি একটা বিষয়। বিষয়টি হচ্ছে, পাগলা দিয়াপাড়া নামক স্থানে আমি এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে শেষ প্রান্ত, মনে করেন পাগলা দিয়াপাড়ার একবার শেষ সীমানা, যে আমরা সীমানা বলে থাকি। এখানে একটি কালভার্ট আছে। আমি একটা কথা কালকের ভিডিওয় বলেছিলাম, আমি ছোটবেলায় এত পানিবদ্ধ দেখি নাই কখনো। এখন দেখি কেন, দেখুন এই রাস্তাটি হয়তো আজ 5 থেকে 7 বছর এই রাস্তাটির বয়স। এখানে যখন রাস্তা ছিল না, আবাদ ছিল, বলতে গেলে চলে যে জমি সমান ছিল, তখন কিন্তু পানিটা বের হতে সহজ ছিল। এখন কি হয়েছে, রাস্তা হয়ে গেছে। প্রযুক্তির উন্নয়নে দেশের অনেক উন্নয়ন হয়েছে, সেই কারণে দেখুন রাস্তা হয়েছে, কিন্তু ছোট একটি কালভার্ট হয়েছে। এই কালভার্টে থেকে পানি সরে পড়ছে না, যার কারণে অনেক সময় লাগে পানি সরতে। এই পানিটা সরার জন্য অনেক বড় ধরনের একটি কালভার্ট প্রয়োজন ছিল। যেহেতু এই ছোট একটি কালভার্ট দেওয়া হয়েছে, পানি সরছে না। এই যে আমি আপনাদের দেখালাম, আমরা কিছু চোং কিনে নিয়ে আসছি। দুটো চোং আমাদের মনে হয় 4600 টাকার মতো পড়ছে। আপনাদের ওখানটা কেটেছি, কিন্তু ওখানে তো একজনের বাড়ি পাশাপাশি, কিন্তু আমরা এই সাইডটায় আমরা মাটি খুঁজে এখানেই চোং দুটো পুঁতে দেব কালভার্টের পাশাপাশি। আমি আপনাদের সে ভিডিও তুলে ধরবো, আপনারা ভিডিওর সাথে থাকবেন। আর সব থেকে একটি কথা আমি বলি, যে শুধু যে আমাদের গ্রামের মানুষ পানিবদ্ধ তা কিন্তু না, আমার আশেপাশে 2-1টি গ্রামও পানিবদ্ধতায় ভুগছেন। আমরা যে যেখান থেকে সহযোগিতা পারবো করব। আর আপনারা যদি মনে করেন যে আমরা কেউ সহযোগিতা এগিয়ে আসতে পারেন। আমার আশেপাশে যারা ভাই বন্ধু আছেন, যারা বিপদগ্রস্ত, যে এই কাজটা করলে আসলেই তাদের ফসলের উপকার হচ্ছে, তারা অবশ্যই আমার সাথে দেখা করবেন। আশেপাশে আমার যারা আছেন, আমি অনেককে দেখেছি পাগলা দিয়াপাড়ায় অনেকের বরাস তলিয়ে গেছে, আমি গতকালকে খোঁজ নিয়ে দেখতে পাই। কিন্তু এখানটায় দেখুন, এখন পাগলা দিয়াপাড়ার অনেক লোক নাই বললেই চলে, একজনও নাই। কিন্তু আমরা এইটা উদ্যোগ নিয়ে করছি সকলের ভালোর জন্য। আমরা কষ্ট করে পানির মধ্যে দিয়ে নেব, কেউ বলো না না বলি যে কায়দায় ধরবে ওই কায়দায় নিয়ে যাবো। একটু লম্বা বাঁশালির মধ্যে আরো সুবিধা। বন্ধুরা দেখুন, চোং বসানোর জন্য আমাদের কার্যক্রম চলছে। এই যে আমার ভাইপো খুব কাজে খুব আগ্রহী। দুপুরে কি খাওয়া দাওয়া করছো? না, দেখেন না খেয়ে কাজ করতেছে জনগণের স্বার্থে, ঠিক আছে। তারপর আছে কিন্তু উঁচু জায়গায়, কিন্তু আমাদের যাদের তাদের আমরা নিচু জায়গায়, আমাদের সমস্যাটা আসলে বেশি। এই দেখুন আমাদের জনগণের স্বার্থে সে অনেক উপকার করতেছে। আমি এরকম একটা উপকারী প্রাণী, তারে বিয়ে দিতে পারতেছি না। আপনারা যদি ভালো কোনো মেয়ে থাকে, দরকার নেই। আমি একা মানুষ, কয়জনের মেয়ে নেবো? সারা মানুষ মেয়ে নিয়ে সাথ দিছে, সবার মন রক্ষা করা যায় না। আপনাদের যদি ভালো মেয়ে থাকে বলতে পারেন। দর্শক বন্ধুরা, এই যে কাজটা করা হচ্ছে আমার এই চাচার সহযোগিতায়, মানে সকলে আমরা আসছি। সে অনেক
কষ্ট করছে। এই যে এই পানি আসার জন্য শুধু যে একটা কালভার্ট তা কিন্তু না, অনেকগুলো কালভার্ট পার হয়ে এই পানিটা এখানে আসে। অনেক কালভার্টের মুখে দেখা যাচ্ছে কচুরিপানা ছিল, সেগুলো কাকা এবং আমরা সাথে থেকে লোকজন নিয়ে সাফ করা হয়েছে। এই যে কাকা কালকে রাত্রে এখানে আসছিলেন, কয়টার দিকে আসছিলেন? আমি 11টা বাজে। 11টা বাজে। আপনারা কত লোক ছিলেন? আমরা প্রায় 9 জনের মতো ছিলাম। এই চাচারা 9 জনের মতো লোক আসছিল, এসে দেখেন কি যে এখানে পানি সরে পারছে না। তারপর আপনারা কি করলেন? তারপরে আমরা ওই জায়গায় সলিং করি। ওই সাইডে একটা সলিং উঠায় একটা জোন করে দেওয়া হয়েছে যে কালকে রাতারাত্রে যদি এভাবে পানিবদ্ধ থাকে অনেক পান চাষিদের অনেক ক্ষতি হতে পারে। এক রাতেও যদি পানি টানে তাহলে অনেকের উপকার হবে। তা আশা করি যে এই পানি ছাড়ার কারণে অনেকটা পানি টেনে গেছে না আমাদের ওইদিকে। শুধু যে আমরা উপকারিত হচ্ছি তা তো না, পাগলা দিয়াপাড়ারও অনেক লোক এই পানি ধরলে উপকৃত হবে। যেহেতু অনেক আগে পাগলা দিয়াপাড়ার লোকজনের পানি একটা খাল ছিল, খালের মাথা ছিল, পানি যেত, আমি যেটা জানতাম। এখন আর সেটা যেতে পারে না। তা এই যে আমরা যে পাগলা দিয়াপাড়া শেষ সীমানায় দাঁড়িয়ে আছি, আমার এই ডাইন সাইডে পিলজঙ্গে ইউনিয়ন এবং ফকিরহাট সদর ইউনিয়ন। এখানে আমরা একটা কালভার্ট দেখতে পাচ্ছি, খুব ছোট একটি কালভার্ট। একটু কালভার্ট হলে চলে না। আমি রাজনীতিবিদ বা প্রশাসনিক যে কর্মকর্তা ভাইরা আছেন সবার উদ্দেশ্যে বলছি, এখানে বড় একটা কালভার্ট খুবই প্রয়োজন। যে আমাদের এই জায়গার কৃষি খামার করতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হয় শুধু বৃষ্টি মৌসুমে। বৃষ্টি আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যেহেতু আমাদের এখানে কোনো আশেপাশে জোয়ার ভাটার নদী নাই যে সাথে চলে যাবে অনেক দূরে। তার কারণে বিভিন্ন কালভার্টের মাধ্যমে এই পানিটা বের হয়ে যায়। তাই আমরা এই যে সকলে মিলে এই যে আমাদের যে কিনা হয়েছে কাকা, ওই যে পাইপটা কিনা হয়েছে, পাইপটা ওই যে আমতলার নাম জানো কি রুবেলটা দিছি আমি 4150 টাকা, ভ্যানে দিছি 400 টাকা, মোট 4550 টাকা। এই যে আমরা যে দুটো এই যে পাইপ দিব এখানে বড় দেখলেন তো, সিমেন্ট বালি দিয়ে তৈরি করা এই পাইপ দুটো দিব 4550 টাকা টোটাল খরচ পড়ছে। পাইপ দুটো দেখতে থাকুন, আমাদের কার্য করুন। বুঝলো? ভালো জায়গা আছে তো। পানি স্রোত দেখেন মাটিতে কিন্তু দেখুন কালবোটের থেকে যে পানিটা সরছে তার থেকে দ্রুত পানি সরছে এই সাইড থেকে। আরে 3টে পয়েন্টের তো সত্যিছে না, ওই যে এখন 3টে পয়েন্ট করা হয়েছে, এই একটা হয়েছে, ওইটা পানি টেনে গেলে ওখানে বন্ধ করে দেওয়া হবে। যেহেতু এক ভাইয়ের বাড়ির কাছাকাছি, কালকে ওখানে দেওয়া হয়েছে, ভাই আমাদের সাথে থেকে সেও উপকার করছে। ও সুবরি চালি দিয়ে করিছো আর খুলিনি, ও খুলিনি যে চালি দিয়া না। এই দেখে যে কালবেট করা, এই যে ও কি ছটা দিয়ে রডের বদলে, এই যে শর্ট কালবেট করছে বলে গোর না না ওটা হচ্ছে তোমার ওটা হলো সিংটারিং। কাঠ না দিয়ে দেখা গেল যে সিন্টারিং দিছে অবস্থা বলে একটা গোর ওর মধ্যে যায় খুলবে কি? এই তো তোর বড়দের কি খবর? তুই ওঠে নি কেউ নেই, আমারটা তো তলা না কি কথা নেই। দিলাম বন্ধুরা দেখুন অনেক কষ্ট করা হচ্ছে, আসলে অনেকেরই কাজ এটা, এই এত কম লোকের কাজ না, অনেকেই বিপদগ্রস্ত আছে বর্তমানে, কিন্তু আমরা কিছু লোক এই কাজটি করতেছি। দেখুন অনেকেই আমাদের যে পানির যে পাইপটা দিব ওটা আনা হচ্ছে।
এদিকে টানো, এদিকে টানো, ভাই আমার পায়ে একটা লাগছে। আমার কাছে দড়ি দিতে পারো? দেন, এমনি নিয়ে আসি। এই দড়ি এদের পার করে দি দাও, ভাই তো পড়ছে না। দাও টান দাও, আরে ধারে দাও তুমি। পারবেন একা পারবেন না একা পারবে ও যাই। তুমি আসো তবে ভাই চলে আসতেছে, দাও টান দাও, মিলান একটা না গোলে চলে যাচ্ছে ওদিকে, নেন নেন। দাও একা পারবেন একা কোনো হ্যাঁ গো। এই জন্য তো দেশের দ্রুত নির্বাচন হওয়া দরকার। সমান দাঁড়াও কে নিতে বেজে গেছি ওটা ঘুরে দেন, ভাইবির মাথাটা বেশি ঘুরে দেন। হালকা হালকা রে উঠে আরে হ্যাঁ, এবার দাও টান দাও, নাও, ভাই লাগে না জানো। আমার কলম ভালো লাগি দেবে, ভাব আবার হয়ে গেছে কলম। দাঁড়াও আগে না, অবশ্য হবে কেন, সাবধান থাকতে দৌড় মেরে শুরু করতে হবে। কত মাটি যাচ্ছে, এ আরো আছে না মাটি, দাও তো সমান হয়েছে। আরে মাটি তো যাবে ও মাটি এনে করে যাবে আচ্ছা দাও, ঠেলা দাও এই আস্তে, দাও কিছু করতে হয় না। দাও, আস্তে দূর হলো না আস্তে, এ ওই পিছি না বাদে, না মাপ আমরা এটা সোজা এরেন সমান এরেন সমান করবো। টান দাও, এদিকে উপরে একটু টান দাও, কিছু আরো মুখ কিছু আরো খুঁজতে হবে। মাথাও তো ভাই মেলা দাও, তুমি কথা ভাবি ভাববো না। এই আল্লাহ এইবার আসছে না, চলে আসে এবার এদিকে না, এদিকে দাও, এদিকে আবার টান লাগছে হ্যাঁ ওরকম পড়বে ভাই ব্যাপার, তাই তো? দাও। দাও। উদাল খান ফেরে না একদম নামে না, দাও টান, ও এইভাবে চলে আসো না ভাই। টানে রাখো উপরে টানে রাখো, আইদের মাথা নিয়ে গেলে ওরা নাইমে যাকো, টাইম এমন আছে আমরা না শুন। এই ভাষা আসো। না আছে ভাইদের মতো আছে, দাও হুম। এই আল্লাহর নাম ওই ছুটে আসতে আইবে যে, দাও দাও আজকে এই কোণে আসো, দিন দিন আমি আর সেদিক জানো, আপনারা আইডিয়া দেন আমরা তো আরে কোণা এলো বিশাল বাধা দিচ্ছে যে মাঠে, একটা গোড দেন দিচ্ছি টান দাও, এই আল্লাহর নাম এই হ্যাঁ, এই তো চলে গেছে এবার মাইক বুঝে থাকলো। এমনি ওই কানে একটু বেশি বেশি ভাই দাও, সবাই দা লাগবে না, আমরা টান বুঝি আপনারা খালি মাথার ফাইল ঠিক দেখেন। আছে বুঝছেন বেটা দাও, এই আল্লাহর নাম এই ওরাও সত্যি হবে না, এই মাথাও সত্যি সহজ হবে নেন নেন। এই আল্লাহর নাম এই ইয়ো। আস্তে দাও রে টান, এই ও। আস্তে এবার সত্যি হবে, নেন নেন, আরেকটা টান দিলে এইবারটা হচ্ছে। একটু সরেন ফুটে যাবে হ্যাঁ, হয়, হইতে যাবে। নেন। উসরে নাম টান দি। এই ইয়ো। দাও এই আল্লাহ একসাথে ভাই এই এই ইয়ো। আস্তে ভিতরটা বেশি খোলা যায় ভিতরটা খোলা দাও করে না বেশি যাবে কেন, ভিতরটা খোলার জন্য বেশি টান দিবে ভিতরটা খোলে প্রিয় দর্শক বন্ধুরা, এই যে আমরা যে আজকের কাজটি দেখালাম, আমি প্রত্যেকটি কাজে বলে থাকি, দশে মিলে করি কাজ, হারি জিতি নেহি লাজ। এই যে আমরা অনেকে এখানে দলবদ্ধভাবে আমরা এই কাজটি সম্পূর্ণ করলাম, কিন্তু এতে অনেক কৃষি খামারিরা উপকৃত হবে আশা রাখি। আমরা সামনে আরো কিছু নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
দেখো পানির স্রোত ওই